টিনাদের বাড়িতে বেড়ালটাকে কতটা করে ভাত দেয়া হয় দেখেছো? আলাদা করে তার একটা নিজস্ব ডায়েট আছে। এর আগেও টিনার মা প্লেটে করে বা সুন্দরী খাবার দেওয়াটা কিন্তু দেখিয়েছিলেন। খুব ভালো লাগলো পোষ্যদের প্রতি কি যত্ন ওই পরিবারটার, মানে বললে খারাপ লাগে, এত যত্ন কিন্তু, মানে কি বলবো, এদের বাড়ির বাচ্চাটারও নেই। যবে থেকে শুনেছে যে টিনা এসডিও অফিসে কেস করেছে, সেটা তো ম্যাডামের ইয়েতে দেখলাম, মানে কমিউনিটিতে দেখলাম। ফল টল কী হবে দেখে তবে বুঝবো তার রেজাল্টটা কী হবে, কারণ কাজ করলে তার একটা রেজাল্ট তো নিশ্চয়ই হয়। আর একটা 2রা সেপ্টেম্বর কিন্তু একটা কেস হয়েছে, সেটাও গুজব শোনা। সেটা হচ্ছে টিনা নাকি বাচ্চাকে নিজের কাছে আনার একটা কেস করেছে, ঠিক আছে? এই তারপর থেকে এই চাইল্ড লাইনও কিন্তু একটা কেস করেছে, তোমরা নিশ্চয়ই শুনেছ, যে তারপর থেকেই কিন্তু বাচ্চাটাকে খাইয়ে দেয়া, একদিন দেখালো ঠাম্মাকে দিয়ে আর একদিন নিজে খাইয়ে দিল। তার মানে ওরা জানে যে বাচ্চাকে খাইয়ে দেয়াটাই উচিত। চাইল্ড লাইনকে দেখাবার জন্যেই যদি ওই ভিডিওটা ওরা করে থাকে, বা কোনো কারণে যে বাচ্চা অন্য লোকের পাতে পাতে এরকমভাবে ভাত খায়, ভাতটাকে মাখিয়ে অবধি দেয় না, মানে এই 4টে আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার কোনো ফিক্সড ডায়েট নেই, সেই বাচ্চাকে হঠাৎ ঠাম্মা খাইয়ে দিল, বাবা খাইয়ে দিল। 7 জন্মে যে কাজটা হয় না। আর ঠিক তার আগে চাইল্ড লাইনের কথাটাও বলেছে, তার মানে 2 এ 2 4 ইজিলি করা যায়। তার মানে কি, ওরা জানে যে বাচ্চাটাকে ওইভাবে একটা ফিক্সড ডায়েট দিয়ে খাইয়ে দেওয়া উচিত, কিন্তু ওরা করে না, টেক কেয়ারটা করে না। কিন্তু টিনাদের বাড়িতে সুন্দরীর টেক কেয়ার হয়। প্রায় এতখানি ভাত এর আগেও আমি দেখেছি টিনার মা দিয়েছে সুন্দরীকে, তখন কিটিও ছিল। এখন দুঃখের বিষয়, কিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো শেয়াল নিয়ে গেছে বা কোথায় চলে গেছে বাচ্চাটা। কিটিকে বড্ড বেশি ভালোবাসতো টিনা, এবং টিনাও মানে কিটিও টিনাকে খুব ভালোবাসতো। তো সুন্দরীকে ভাত দিয়েছে, সুন্দরী খাচ্ছে, পেছন পেছন একটা বেড়াল এসছে। দেখো, পোষ্যদের সঙ্গে আর একটা পোষ্য আসে কেন? অনেক সময় খাবার লোভেই আসে, কিন্তু জন্তু জানোয়ারদের তো মন নেই। এই ওয়াইটির মানুষগুলোর মতো অবস্থা, মানে 2-4 জন যেভাবে, সবাইকে বলছি না কিন্তু, নেভার মাইন্ড, সবাইকে বলছি না, 2-4 জন যাদের শুধু পেটের খিদে আর শরীরের খিদে, মানে এছাড়া তাদের আর কিচ্ছু নেই। যে দালাল বাপ ভাইকেও ছাড়ে না, তাকে আর কি বলবো? তার তো এই সুন্দরীরই অবস্থা। তার শুধু পেটের খিদে আছে আর শরীরের খিদে আছে। তো সুন্দরীর সঙ্গে একটা বেড়াল এসছে, সেই বেড়ালটা হাট্টা গাট্টা। তো টিনা বলেছে বডি বিল্ডার একটা বয়ফ্রেন্ড নিয়ে এসছে। তখনই আমি বুঝেছি হয়ে গেল, হয়ে গেল, কন্টেন্ট পেয়ে গেল। আর বয়ফ্রেন্ড কথাটা উচ্চারণ করেছে গিমা দালালের ফেভারিট সাবজেক্ট। আর বর্তমানে তো সকলের ফেভারিট সাবজেক্ট, সবাই ঝুন্ডে নামছে, দেখলে? ঝুন্ডে নামছে। টপিকগুলো দেখো, প্রত্যেকের ভিডিওতে আগে পিছে করে একই টপিক পাবে, একই টপিক। আচ্ছা, এখানে আগে গিমার ব্যাপারটা সালটে নিই, তারপর সবাই কথাই তোমাদের বলবো একটু একটু করে। প্রথমে কি বললো যে বয়ফ্রেন্ড, তাপসটা কে গো? হ্যাঁ গো, তাপস নামটাই হঠাৎ গিমা দালালের মাথায় এলো কেন? ওরই কেউ পছন্দসই মানুষ নাকি? তাপস এলো থেকে? আচ্ছা, নতুন প্রেমিকের মানে নতুন প্রেমিক এসছে টিনার জীবনে, বুঝতেই পারছো। তার মানে ফোকলাগণ এরা মেনে নিচ্ছে। ফোকলাগণ যদি তোরা মেনেই নিস, তাহলে খাট পাতা রে, ফ্ল্যাট নিয়ে আরে সব কিছুতেই ফোকলাকে ঢোকাস কেন? তাপসের ঢুকে গেছে, এন্ট্রি হয়ে গেছে তো টিনার জীবনে, তাহলে এবার তো ফোকলাকে ছাড়। দুটো ইলেকট্রিশিয়ান ছিল, আগের দিন দেখিয়েছে টিনা 4টে ভ্যান দেখিয়েছে, কিন্তু আগের দিন ফ্ল্যাট থেকে যখন ট্রান্সফার হচ্ছে, ওর দাদা ছিল, ও নিজে চুটুর পুটুর জিনিস রিং লাইট নিয়ে বাড়ি এলো, সেখানে কিন্তু দেখিয়েছে 4টে ফ্যান। তোমার যাচ্ছে, ফ্রিজ যাচ্ছে। তা যে 4টে ফ্যান জোগাড় করতে পেরেছে, যে 4টে মজুর জোগাড় করতে পারে না? হ্যাঁ, ওরা দুজনে মিলে কিন্তু ফ্ল্যাটটা, মানে খাটটা পাততে পারবে না, ওখানে ফোকলাকেই আনতে হবে। মানে সোয়ার্জেনেকার, আন্ডারটেকার যেই আসুক, কেউ টিনার খাট পাততে পারবে না। টিনার খাট পাতার জন্যে ফোকলা চন্দরকেই দরকার। কন্টেন্টের এই হচ্ছে বিষয়বস্তু, মানে এদের না জনে জনে অস্কার প্লাস নোবেল মিলিয়ে একটা যদি কোনো ইয়ে থাকে,
প্রাইস থাকে সেইটি দেওয়ার দরকার। আগের দিনে বললো টিনা বাচ্চা টাচ্চা চায় না, এখন বলছে টিনা বাচ্চা চায়, কারণ বাচ্চার সঙ্গে গিফট আছে, সোনার আংটি সোনার চেন, সেইগুলোর লোভে টিনা বাচ্চা চায়। তো যাই হোক, তার মানে তোরা স্বীকার করলে টিনা বাচ্চা চায়, তাহলে কেন সে মেয়েটার পেছনে লেগে থাকে সে বাচ্চা চায় না বাচ্চা চায় না? তো এইরকম অনেক ব্যাপার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এসো সব কথা বুঝিয়ে বলি। ওই বেড়ালটা দেখে, ওই যে বলেছে হাট্টা কাট্টা বেড়াল, তার থেকে বুঝে গেছে যে টিনার একটা বডি বিল্ডার হাজব্যান্ডের দরকার। বুঝতে পারছো? মানে হাজব্যান্ড না, সরি বয়ফ্রেন্ড, বডি বিল্ডার বয়ফ্রেন্ডের দরকার। অথচ এ নিজেই বলেছে, যার কথা বলছি, যার ভিডিও দেখে এসছি, ওই খিস্তি মাসি, খিস্তি বুড়ি নিজেই বলেছে যে ওর বাড়িতে যখন প্রচণ্ড অশান্তি হয় ও বন্ধুর বাড়ি চলে যায়। অথচ টিনার বাবাকে বলল যার মেয়ের ডিভোর্স হচ্ছে তাকে বন্ধুর বাড়িতে সে ড্রপ করে দিল। নিজে বিবাহিত মেয়ে, বাড়িতে অসুস্থ স্বামী, দুটো সন্তান, একটা সন্তানের মুখ দেখে না, থাকে না এর সঙ্গে, সে মানে বন্ধুর বাড়ি গিয়ে রাত কাটায় কেন? বাড়িতে অশান্তির জন্যে। আমি বুঝতে পেরেছি প্রথম থেকেই যে টিনার সম্বন্ধে যেগুলো বলে সেগুলো অ্যাকচুয়ালি ওর লাইফে ঘটিত হয়। অনেক দর্শকও বুঝতে পেরেছেন। একদিন আমি তোমাদের একটা দর্শকের কমেন্ট পড়ে শুনিয়েছিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এখানে পিঙ্কি বলে একটা দর্শকের কথা বলবো। এই পিঙ্কি নামটা নিয়েই বলছি। পৃথিবী হাজার গন্ডা পিঙ্কি থাকতে পারে, কিন্তু এই পিঙ্কিটি বড়ই নোংরা এবং অবুঝ। কারণ আমার কমেন্ট বক্সে এসে অকথ্য কথাবার্তা বলে গেছে, আমি ডিলিট মেরে দিই, বেশি কিছু করতে পারে না। বুঝতে পারছো তো? তো এবং টিনার কমেন্ট বক্সেও দেখেছি, বলছে যে আমরা বাইরে গেলে ননভেজ খাই না, সাউথ খাবার খাই, এরা তো বাড়িতে বসেও বাইরের খাবার খায়, কি কালচার নোংরা! বাড়িতে বসে বাইরের খাবার খাওয়ার পকেট তোদের আছে তো? তোর আছে তো? মানে বলতে বাধ্য হচ্ছি এইভাবে। বাড়িতে বসে বাইরের খাবার কেন খায় না? ফেস্টিভ্যালের দিন তো ইচ্ছে হলেই বাইরের খাবার নিয়ে আসে, যে বাবা সারা দিন আমরা তো করি বাপু, আসার সময় বিরিয়ানি নিয়ে চলে এলাম, সারা দিন ক্লান্ত হয়ে আছি, বেশিরভাগ সময় খেয়ে আসি, বা অনেক সময় এরকম মনে হলো যে হয়তো মানে ফেস্টিভ্যালের সময় ভাই দিল্লির রেস্টুরেন্টগুলোতে না বাইরে দাঁড়িয়ে লাইন দিতে হয়, এমন অসহ্য ভিড় থাকে। তো কোনো একটা জায়গা থেকে খাবার নিয়ে এলাম, বা আমাদের নিজেদেরই এমন অবস্থা ঘুরে ঘুরে শ্রান্ত যে তখন ওই শরীরে আর খেতে বসতে ইচ্ছে করছে না, খাবারটা নিয়ে এসে বেশ ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবো। কেন আনে না? বাড়িতে বসেও আনানো যায়। বাড়িতে বসে খাবার আনানো হয় বলেই এই সুইগি, জোম্যাটো এই ধরনের সংস্থা ফুলে ফেঁপে উঠছে। এদের এত বড় বিজনেস এই জন্যেই তৈরি হচ্ছে। আর পাড়ার যে দোকানপাটগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, তাদের হোম ডেলিভারির ব্যাপার স্যাপার আছে। তোরা জানিস না ভাই পিঙ্কি, তুই জানিস না, পকেট যদি পারমিট করে আর পেটে যদি সয়, বাড়িতে বসেও বাইরের খাবার খাওয়া যায়। পকেটে কুলোয় না, না তাই আনো না, এবং লোককে বলো কি কালচার ওদের। তাহলে জোম্যাটো আর সুইগি কেন তৈরি হয়েছে? সব সময় কি আপাতকালীন ব্যবস্থা ওরা করে? তা নয়। তো যাই হোক, এটা গেল। তারপরে একটা জায়গায় বলছে ওটা কুত্তা বিরিয়ানি, মানে কি হিংসে এবং লোভ! এর প্রচণ্ড লোভ, এর শুধু পেট আর শরীর ছাড়া কিচ্ছু নেই, মগজ তো নেই। নাহলে দেখলে না, যে থালিতে খায় সেই থালি ছেদ করে, জ্বলনের নাম করে, এবং টিনার ছেলে দেখিয়ে ৬২,০০০ কামিয়েছে। টিনার ছেলের নাম নিয়ে ২২ হয়েছিল, আবার ২, ৪ এইসবে নেমে এসছে, ভিউজের কথা বলছি। তো যে থালিতে খাচ্ছে সেই থালিতে গিয়ে ছেদ করছে। টিনাকে ওই সংসার থেকে পার্মানেন্ট সরালো এই খিস্তি মাসি। টিনার জন্যেই ওর সংসারটা ভাঙলো। এ কথা টিনার নিজেও বলেছে, সৌমালিও বলেছে, আর আমারও তাই মনে হয়। বুঝতে পারছো? তোমরা সবাই যারা শুভ মনস্ক মানুষ, তোমরা বুঝতেই পারো। আচ্ছা, সংসারটা জোড়ার যদি সামান্যতম কোনো চান্স থাকতো, এই খিস্তি দায়িত্ব নিয়ে সেই চান্সটাকে কেটে দিয়েছে। ১ নম্বর। দ্বিতীয়, জ্বলনের বাপের নোংরামোটা ও বেঁচে খেয়েছে। এবং দর্শকরা যখন বলেছিল ওটা এডিট করে দাও, যে এই লোকটাকে নিয়ে, এই বুড়োটাকে নিয়ে লোকে কিন্তু বাজে কথা বলবে, কারণ স্বাভাবিক তো, ওই রকম কথাবার্তা বললে সে বুড়োটা মানে নোংরা মনের পরিচয়টা সবাই জেনে যাবে, তাকে তো বলবেই।
তো তখন বলেছিল না কেউ বললে আমি তাকে জুতোবো না কি একটা বলেছে, ছেড়ে খাবো। তার মানে বুঝতে পারছো, জ্বলনের বাপকেও বেচা হলো, এবং কেউ যদি তাকে কিছু বলে কন্টেন্ট পাবে, তাকে কিছু বলবে, ভিডিও খুলে গাল দেবে। এর তো নোংরামোর সীমা নেই, তোমরা সেই লাইভটাও দেখেছো। আচ্ছা, আমার আজকে কেন বেশি রাগ হয়েছে, রাগ ঠিক নয়, আমি কন্টেন্ট করছি, রাগ ফাগ নয়। ব্যাপারটা হচ্ছে টিনার মা এই যে তপন কাকু বলে চলেছে, এর প্রমাণ আছে তো, এই যে এইভাবে বলে, কোথায় কোত্থেকে এই গল্পটা এসছে? টিনার ঠাকুমা অমুক জায়গায় গিয়ে রান্না করে, কোত্থেকে এই গল্পটা এসছে? এক জায়গায় বলে রান্না করে, এক জায়গায় বলে পেনশন পায়। যে পেনশন হোল্ডার সে কেন পরের বাড়ি রান্না করতে যাবে? টিনার ঠাকুমার কাছে টাকা কিন্তু থাকে, কারণ আমি এটার প্রমাণ কোথায় পেয়েছি, আমি ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি, উড়ো কথায় বিশ্বাস করি না। উড়ো খবর মানে নিজের খবর। অনেক সময় ইচ্ছে করে বাজে খবর রটানো হয়, মানে ধরো কোনো দর্শক কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে মানে প্রায়ই কমেন্ট করছে, বুঝতে পারছো তো, লাইভে পার্টিসিপেট করছে, তখনই যারা এই ধরনের উড়ো খবর রটায় না, তারা ধরে নেয় এই দর্শকটির সঙ্গে এই কন্টেন্ট ক্রিয়েটারের ক্লোজনেস আছে। আরে না, তা নাও হতে পারে। এমন অনেক দর্শক ধরো তোমার আছেন ফ্রান্সে বসে, ইটালিতে বসে, বাঙালি, দেখছেন হয়তো ভিডিও, তার মানে কি সেই পার্টিকুলার দর্শকটার সাথে এই কন্টেন্ট ক্রিয়েটারের যোগাযোগ আছে? হয় না। আইএসডি করে কথাবার্তা হচ্ছে না, বা মেসেঞ্জারে কথাবার্তা হচ্ছে না, না, সব সময় তা হয় না। তো এরা কী করে, ওই পার্টিকুলার দর্শকটার সঙ্গে, ওটা তো আমি উদাহরণ দিলাম, ফ্রান্স ইটালির মানুষের কথা বলছি না, এই বসিরহাট বা এই অঞ্চলের কোনো মানুষের সাথে যোগাযোগ হলে তাকে ভুল খবর দিতে রইল। তারা এই এক্সপেক্ট করছে যে ওই পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারটার কাছে ভুল খবর পৌঁছবে এবং সে সেই নিয়ে ভিডিও করবে, ভিডিও করলেই ফাঁসবে। বুঝতে পারছো, কনস্পিরেসিটা হচ্ছে এই। তো যার জন্যে আমি প্রথম থেকে যখন আমি একদম হামাগুড়ি দিচ্ছিলাম, হামাগুড়িও নয়, মানে হামাগুড়ি দিতেও শুরু করিনি, 3-4টে কন্টেন্ট ক্রিয়েটার, এই 3-4টে আমার সাবস্ক্রাইবার, তখন থেকেই আমি কিছু এথিক্যাল পয়েন্ট অফ ভিউ নিয়ে চলি। তার মধ্যে একটা হচ্ছে উড়ো খবর, নিজের খবর। তো যাই হোক, উড়ো খবরে আমি বিশ্বাস করি না, কিন্তু একটা জায়গায় দেখলাম টিনার ঠাকুমা নিজের থেকে 1000 টাকা দিয়ে 2টো সোফা কিনে দিয়েছিলেন, মনে আছে? তার মানে ওনার কাছে টাকা থাকে, তার মানেই উনি পেনশন পান, বুঝতে পারছো? এবং উনি স্বাধীনভাবে জীবনযাপন করেন। এই স্বাধীন মানে এই যে স্বাধীন মেন্টালিটিটা না, স্বাধীন যেটা মেন্টালিটি, এটা ওদের পরিবারের অঙ্গ। জ্বলনের মতো নয় যে পরিবারে যে যা রোজগার করবে সব আমার, দিদিকে 2 লাত মেরে তাড়ালাম, তারপরে বউকে দিয়ে খাটাবো, নিংড়ে নেবো বউকে, তার শরীরের পুরো নিংড়ে বাচ্চাটাকে দুধ খাওয়াবো, বা বউয়ের জন্যে কোনো শুভ মনস্ক স্বামী হলে বউয়ের জন্য এই সময় ফল পাকড় প্রোটিনাস খাবারের ব্যবস্থা করতো। টিনা যখন করছিল, ডায়েটিং করছিল, বলেছিল 1 ক্রেট ডিম এনেছিল, বলেছিলাম 2টো করে ডিম খাবো, জ্বলন পাশে বসে বললো না, রোজ ডিম খাওয়া ভালো না, এখন নিজে খায়, কোনোদিন কাউকে দিতে জানে না। কিন্তু এদের বাড়িতে দেখো, টিনার মা মনিটাইজেশন করে নিয়েছে, সেটা টিনার ফেস ভ্যালু দেখেই খানিকটা হোক, এবং টিনার জন্যেও খানিকটা হতে পারে, কারণ দর্শকদের একটা মেন্টালিটি কি, টিনার ব্লগে এইটুকু দেখলাম, বাকিটা বোধহয় টিনার মায়ের ব্লগে দেখতে পাবো, বুঝতে পারছো? এই জন্যেও টিনার মায়ের ইয়েটা উঠছে। তো সে তো স্বাভাবিক, বড় ব্লগারের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোন মানুষ ছাড়ে ব্লগিংয়ের সুযোগ? সৎ পথে রোজগার করার সুযোগ তো লোকে ছাড়বেই না, না ছাড়াই উচিত, বুঝতে পারছো? অসৎ পথে রোজগারটা তবেই তো বন্ধ হবে যদি লোকে সৎ পথে রোজগার করা শুরু করে। তো টিনার মায়ের মনিটাইজেশন হয়ে গেল, ওনার নিজস্ব অ্যাকাউন্ট আছে। তো আর টিনার বাবা আলাদা ব্লগিং করেন শুনেছি, বৌদির নামে একটা অ্যাকাউন্ট হয়েছে, সব কিন্তু আলাদা আলাদা। দেখো, ঠাম্মার কাছে পয়সা থাকে, ঠাম্মার পয়সাটা কেউ হাত মুছড়ে নিয়ে নিচ্ছে না, এই স্বাধীন চেতা মেন্টালিটিটাই এসছে টিনার মধ্যে। অবশ্য টিনার 5 বছরের মেহনত তো জলে গেছে, একদম মানে কি বলবো, একদম গাটারে গেছে টিনার 5 বছরের মেহনত। ও তো একটা পয়সা পায়নি, 2 মুঠো ভাত খেত, তার জন্য 1000 গন্ডা গঞ্জনা ও নিজেই বলেছে, বুঝতে পারছি? এগুলো টিনা ব্লগেই তোমরা টের পাবে। আর এই লোকগুলো তো, এই মহিলাগুলো বা এই পুরুষটা যে জ্বলনের বাপ বা জ্বলনের মা, এরা নিজেদের পরিচয় নিজেরাই দিচ্ছে, এদের তো আমাদের বলতে হচ্ছে না, এরা নিজেদের পরিচয় নিজেরাই দেবে, আরও দেবে। ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ।
তো এখানে একটা জিনিস দেখো, খিস্তি মাসির কি হিংসে, বাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছে, সহ্য হচ্ছে না, ওটা কুত্তা বিরিয়ানি, ওটা কুত্তা বিরিয়ানি। মাঝখানে কলকাতায় একটা জিনিস উঠেছিল, ভাগাড়ের মাংস নাকি মাটন বিরিয়ানির মধ্যে বা ইয়ের মধ্যে দেয়, সেটা কিন্তু একটা ভয়ঙ্করভাবে আলোচিত বিষয় ছিল। তারপর আমরাও মাটন খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারটা বন্ধ হয়ে গেছে এখন, সেই ব্যাপারটা বন্ধ হয়ে গেছে। ইচ্ছে হলে মানুষের নিয়ে আসে বিরিয়ানি, এবং টিনা কোথাও বিরিয়ানিটার দাম বলেনি। সুতরাং এইভাবে ধরে নেওয়া যায় না যে মাটন বিরিয়ানির অনেক দাম, ওরা কোনো সস্তা জায়গা থেকে নিয়ে এসছে কম পয়সায় মাটন বিরিয়ানি কম পয়সায় দিতেই পারে না, কারণ মাটন এখন কত টাকা করে কিলো তোমরা তো জানোই, খাসির মাংস। এবার তার কয়েক পিসও যদি দাও, এই তো আমি আর ছেলে এখন আছি আমাদের বাড়িতে, এই সেদিন মলে গেছিলাম, আমি আর ছেলে অল্প করে নিয়ে এসেছিলাম মাটন, তাই দুজনের যতটুকু লাগে, সেখানেও বেশ খানিকটা দাম নিয়েছে, বুঝতে পারছো। মল থেকে মাংসটা আনলে কি খুব ভালোভাবে মানে পরিষ্কার জিনিসটা দেয়, তো এক দুবার মানে খুব পরিষ্কার থাকে, মোট কথা খুব একটা সাফ করতে হয় না, মানে খুব ঝকঝকে তকতকে জিনিসগুলো থাকে, ওই জন্য আমার মলটা সবসময় প্রেফারেবল লাগে। তো যাই হোক, তো সেই জন্যে লোকে বলে বাইরের ননভেজ, বুঝতে পারছো, কিন্তু বাইরের ননভেজ খেলেই কি কালচার, এই রকম বলে যে তার নিজের কোনো কালচার নেই, বুঝতে পারছো। সুইগি জোম্যাটো সব জায়গায় সব কিছু পাওয়া যায়, তো ওরা মাটন বিরিয়ানি খেয়েছে, মানে এই মহিলার কি লোভ, পিশাচের মতো খাওয়া দাওয়া, পিশাচের মতো খাওয়া দাওয়া। অথচ গত বছর যখন দর্শকদের থেকে ভিক্ষে চাওয়া পয়সায়, ওরে দে রে আল্লাহ দে, মানে ভগবান দে, দে দিজিয়ে বাচ্চাকে নাম পে, এইভাবে ভিক্ষে চেয়ে যখন ইয়ে করেছিল, তখন খিস্তি মাসি একটা ভিডিও করেছিল, তোমরা যাবা কিন্তু পায়েস এরকম করে জিভ দেখাচ্ছে, আমার ঘেন্না করলো বলে আমি আর চাটলাম না, পুরো জিভটা চেটে এরকম রাউন্ড রাউন্ড করে পায়েস, খাসির মাংস, ঘোড়ার ডিম, খাসির মাংসটা নিজেরা খেয়েছে, ওদের খাইয়েছে মুরগির মাংস, আর সেখানে তো মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে ফেলেছে, মানে শেফ টিফিনের মতো পাতলা পাতলা মাছ কাটতে দরকার ছিল, একটু মোটা করে ফেলেছে, বুঝলে। এইটুকু জিনিস থেকে অন্তত 7 পিস বেরোবে, ও বেচারিরা 3 পিস বার করে ফেলেছে, কারণ এইটুকু জিনিস থেকে ম্যাক্সিমাম 3 পিসই বেরোয়। তো বুঝতে পারছো, তখন কিন্তু বলেছিল ওই রকম, মানে বড় বড় লম্বা লম্বা করে ভিডিও করেছিল, এই আছে মাংস আছে, চাটনি আছে, পায়েস আছে, কথা শুনে মনে হচ্ছিল বাবার জন্মে ওই খাদ্যগুলো ওই খিস্তি মাসি খায়নি। তো আজকে টিনা যখন খাচ্ছে, বলছে পিশাচের মতো খাওয়া দাওয়া মায়ের থেকে শিখেছে, পিশাচের মতো খাওয়া দাওয়া, গজা খাচ্ছে, আর ঠাকুরের প্রসাদে বড় বড় সন্দেশ দিয়েছে, ওর মা সেই প্রসাদটা খাচ্ছে, যে প্রসাদকে পিশাচের মতো খাওয়া দাওয়া বলে, তার পৈশাচিক প্রবৃত্তি, তার মনে পিশাচ ঢুকে বসে আছে, আর এই মুখের ভাষায় তোমরা বুঝতেই পারো পিশাচ ঢুকে বসে আছে। আচ্ছা, একটা কথা এখানে বলি, একটা কথা বলি, অনেকেই বলছে যে, মানে পার্টিকুলার একজন বলছে যে দেখো কেসটা হচ্ছে কি, বাচ্চাটার তো শাঁখের করাত না, এদিকে গেলে সৎ মা, ওদিকে গেলে সৎ বাবা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সৎ মার থেকে সৎ বাবা অনেক বেশি প্রেফারেবল, কারণ ও এখন ছোট, বাবার রোলটা ওর জীবনে অতটা ভাইটাল নয়, ওর এখন অনেক রাস্তা যাবার আছে, 18 বছর বয়সের পর যখন চুজ করবে কেরিয়ার, পয়সা কড়ির ব্যাপার আসবে, তখন বাবার হাতটা থাকবে, আর সেখানে মা কিন্তু রোজগারে মা। টিনা যদি একটা অ্যাকাউন্ট ফিক্স করে তার ছেলের নামে রাখতে শুরু করে, টিনার কিন্তু এই মেন্টালিটি আছে, 5 লাখ টাকা মেহনত করে করে জমিয়েছিল, এই নচ্ছার কত বড় লোভী লোকটা, নচ্ছার কেন বলছি, ছেলের টাকা যে চুরি করে তাকে নচ্ছার বলবো না, এই লোকটা ছেলে নিয়ে নিজে ফুর্তি মারতে বেরিয়ে গেল দীঘাতে, টিনাকে বাড়িতে রেখে গেল, সেখানেও বেচারি মেয়েটা গাল খেলো যে বেড়াতে এসেও টাকার লোভ, কিন্তু যারা বলছে তারা একবার ভেবে দেখছে না যে কথাটা ওকে দিয়ে করানো হয়েছে, জ্বলন আজকে নিজেই স্বীকার করলো ওকে দিয়ে করানো হয়েছে। টিনা বেচারি দীঘাতে গিয়েও জলে যেতে পারেনি, প্রথম দিনটা গেছে, সেখানেও তাকে ক্যামেরা ধরে দাঁড় করিয়ে দিয়েছিল, আর জ্বলন নিজে ছেলে নিয়ে ফুর্তি করছিল
জলের মধ্যে। টিনা ক্যামেরা করছিল, ব্লগিং করছিল, দীঘাতে গিয়েও সে আনন্দ করতে পারেনি। আর দীঘাতে সেকেন্ড দিন ও বাড়িতে বসেছিল, বললো আমার শরীরটা খারাপ। কি গাল খেলো মেয়েটা, তোমার শরীরে আনন্দ পোষাবে না, তুমি এই হোটেলেই বসে থাকো। কেউ বললো তোমার যদি শরীরের এত যাবার কি দরকার বাবু। আর কেউ বলছে বেড়াতে এসেও টাকার এত লোভ। কেউ কিন্তু বুঝে দেখছে না যে বেচারি মেয়েটাকে দিয়ে করানো হচ্ছে। তো ওইভাবে যখন টিনা পাই পাই করে রোজগার করেছে, ওই করে করে তোমার প্রমোশন করে করে, আজকে দেখো টিনার নামে 1 বছর ধরে এরা মানে কত রকম বদনাম দিচ্ছে। ফোকলা হয়ে গেল, এখন আবার এই তাপস এসছে। এই তাপসটা কে? তাপস নামটা এই হস্তিনীর এত ফেভারিট কেন? দ্বিতীয় কথা, ওই যে সেই পেছনে কাটি দেয়া বুড়িটা আছে, যে বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে দিয়ে রোজগার করেছিল, সেই বুড়িটা কি বলেছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই? ক্রিম পাউরুটি কিনতে গিয়ে 2টো নিয়ে নাও বলেছে, তার মানে সেখানে ফোকলা আছে। টিনা কিন্তু তার বয়ফ্রেন্ডকে তখন ছিল, এখন যার সঙ্গে কাট অফ হয়ে গেছে, এক্স হয়ে গেছে, যখন টিনা ফেসবুকে দিয়েছিল ইন এ রিলেশনশিপ, সেই সময়টা বয়ফ্রেন্ডকে কিন্তু তুই বলে। তোমরা ভ্যালেন্টাইন্স ডের ব্লগেও দেখেছো এবং তোমরা এই রণদীপ্ত বাবুর কল রেকর্ডেও শুনেছো, ওরা তুই তোকারি করে কথা বলে। বন্ধুত্বের সম্পর্ক, এই বন্ধুত্বটাই তো পায়নি জ্বলনের কাছ থেকে। সেখানে শাশুড়ি ঢুকে বসেছিল সংসার ভাঙার জন্যে, যার জন্যই তো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করতে বাধ্য হয়েছিল। শ্বশুরের মুখ তো তোমরা শুনলে, শাশুড়ি খ্যার খ্যার করে, জ্বলন নানা রকম সাউন্ড এফেক্ট দিয়ে কথা বলতে এই যে এখন দেখছো এগুলো অনেক গোঁতা খেয়ে এবং পলিশড হয়েছে। ওই আসানসোল বালি, তারপর তোমার একটা জিম বালি কে ছিল, তারপর হলো প্যাঁচানি নাকি একে বলেছিল আইসক্রিম খেয়ে কথা বলবে, তুমি ভীষণ রুডলি কথা বলো। মনে আছে বোন পুষেছিল, তো সেই বোন বলেছিল আইসক্রিম খেয়ে কথা বলবে, তুমি বড্ড রুড কথা বলো। তো সেই সমস্ত গুঁতো টুতো খেয়ে এখন একটুখানি শুধরেছে, বুঝতে পারছো? একটুখানি শুধরেছে। টিনার সঙ্গে যে কিভাবে কথা বলতো, পুরনো ব্লগগুলো দেখো, আমাকে আর বলতে হবে না। এই ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছে ও 5 বছর ধরে, বুঝতে পারছো? তার জন্যে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট, তার জন্যে। যদিও হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো কিন্তু এখনও মানে নয়, চেকড নয়, চেক করা হয়নি। অনেকেই কিন্তু বলছে যে 2টো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যায়, কারণ যেহেতু সব কিছুতে পাসওয়ার্ড এই জ্বলনের দেয়া ছিল, সুতরাং ওই যে জিনিসগুলো ওগুলো ফরেন্সিক যাঁচ এখনও হয়নি। তা যে কথাটা এখানে বলছিলাম, তো ব্যাপারটা হচ্ছে টিনা এইভাবে পয়সা জমিয়েছিল ওর অ্যাকাউন্টে, সেই 5 লাখ টাকা ছেলেকে দেবার জন্য রেখেছিল, সেই টাকাটি জ্বলন তুলে নিয়েছে। আচ্ছা, একটি কন্টেন্ট ক্রিয়েটার বলছে ছেলে এলে তার সঙ্গে সোনার চেন আংটি এগুলো আসবে, আর ওই 5 লাখ টাকাটিও আসবে। মানে এই মূর্খটাকে জিজ্ঞেস করি, স্কুলে গেছো ভাই? কোনোদিন স্কুলে গেছো? জয়েন্ট অ্যাকাউন্ট যদি জ্বলন টিনার সাইন ছাড়া তুলতে না পারে, তাহলে টিনা জ্বলনের সাইন ছাড়া কি করে তুলবে? ছেলে এলে অ্যাকাউন্টও আসবে, যত সব ফালতু কথা। এরম টাকা কিন্তু থাকে না, এইভাবে রোজগার করা টাকা থাকে না। বাচ্চাকে গাল দিয়ে, বাচ্চাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে, সঞ্জয় দাদার ছেলেকে অ্যাবিউজ করে যে টাকা রোজগার করা হয়েছে, এই টাকা থাকে না মানুষের, থাকবে না কোনো দিন, বুঝতে পারছো? ওই যে দাঁত বাঁধাতে বেরিয়ে গেল যেরকমভাবে, ঠিক সেইভাবে কোনো না কোনো কারণে ভগবান মানে দেখছেন ওপর থেকে সব কিছু। আমি কাউকে কিছু বলবো না, তৃতীয়ার দিন যেটা শুনেছি সেটাই বললাম। তো যাই হোক, এখানে একটা কথা দেখো, ছেলে এলেই নাকি অ্যাকাউন্টও আসবে। অ্যাকাউন্টটা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট, জ্বলন তুলতে পারছে না, টিনা তুলে নেবে। টিনার ঐশ্বরিক শক্তি আছে, মানে ম্যাজিক্যাল পাওয়ার আছে, ও জয়েন্ট অ্যাকাউন্ট তুলে নিতে পারে। আচ্ছা, যশোদা মা স্টেপ মাদার ছিলেন, কিন্তু তিনি মা ছিলেন। তা যশোদা মায়ের যে হাজব্যান্ড নন্দরাজা, তিনিও স্টেপ ফাদার ছিলেন। তিনিও কানহাকে খুব একটা কম ভালোবাসতেন না, মাথায় করে রেখেছিলেন। বাসুদেব এবং দেবকীর পুত্র ছিলেন ভগবান বসুদেব। বাসুদেবের সন্তান বলে ওনার নাম বসুদেব, দেবকীর সন্তান বলে ওনার নাম দেবকীনন্দন। তো দেবকীনন্দনের মাতা পালিকা মাতা যেমন যশোদা ছিলেন পালক, পিতা ছিলেন নন্দ রাজা। মা যশোদা বেশি ফেমাস কারণ ছোট বয়সটা মাকে লাগে, ছোট বয়সে মায়ের আঁচলে কাটে, যার জন্যে যশোদা মাতা বেশি ফেমাস। কিন্তু নন্দ রাজারও কম ছিল না। সুতরাং ওই স্টেপ ফাদার আর স্টেপ মাদারের গল্প দিতে এসো না, যার জন্যে মা 7 বছরের নিচে কাস্টাডি মা পায়, কারণ স্টেপ ফাদার
বেশি গ্রহণযোগ্য বাচ্চার ক্ষেত্রে, স্টেপ মাদারের থেকে স্টেপ ফাদার বেশি গ্রহণযোগ্য, কারণ স্টেপ ফাদারের কেসে বাচ্চাটা নিজের মায়ের হাতে থাকবে, তার চান করানো, তার খাওয়ানো, তার সব কিছু। আমার পার্সোনাল জীবনে একটা ঘটনা দেখা আছে, বুঝতে পারছো? এই ভিডিওটা বড্ড লম্বা হয়ে গেছে, কোনো দিন লাইভে বলবো। তো স্টেপ ফাদার অনেক বেশি গ্রহণযোগ্য, কারণ ওই কচি বাচ্চা, ও এখন দুধের শিশু, কোলের শিশু, এখনও মায়ের সাহচর্যে থাকবে স্টেপ ফাদার হলে। কিন্তু স্টেপ মাদার হলে খাওয়া, বসা, চান করানো, বুঝতে পারছো, প্রতিটি জিনিসে বাচ্চাটা ভালনারেবল। খাওয়ার দিকে তো এখনই দেখছো, বলে ঠাম্মি রান্না করে আমাকে দেয় না, বাচ্চাটা বলেছে, আমি বলছি না। বুঝতে পারছো? পাড়া প্রতিবেশীর মুখে ক্যামেরা ধরে বাচ্চার কথাটাকে তো নালান ভয়েড করতে পারবে না। আর সিক্রেট রুম দেখে অন্য লোকে জ্বলতে যাবে কেন? টিনার লাইফে কিন্তু কোনো সিক্রেট রুম নেই, বুঝতে পারছো?